হরে কৃষ্ণ। আজকে আমরা আলোচনা করব শ্রীমতী রাধারানীকে। আমরা অনেকে অনেক কিছু জানি বা অনেক কিছু ভাবি। তো আমি আপনাদের স্বাস্থ্য চক্ষুর মাধ্যম দিয়ে আপনাদের কাছে উপস্থাপন করব যে রাধারানী প্রকৃত তার পরিচয় কী, ভগবানের কেন এত প্রিয়, এবং তাকে আমরা জানবো কিভাবে, তার উপাসনা কিভাবে করব, তাকে কিভাবে আমরা মানব, শাস্ত্রে কি বলা হয়েছে সেটা আমরা যদি জানতে পারি, তাহলে কী হবে, সে রাধার প্রতি আমাদের যে শ্রদ্ধা, ভক্তি, স্বতঃস্ফূর্ত প্রেম, আমরা ভাবে সেবা করতে পারবো। না হলে কি আমরা প্রচারে দেখেছি এই রাধারানীকে নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করে। তো আপনারা যদি এই কথাগুলো অন্যজনকে শেয়ার করেন বা বলেন, দেখুন শাস্ত্রে বলা হয়েছে রাধারানী হচ্ছে কৃষ্ণর কে। এই শাস্ত্র যদি আপনারা জানেন তাহলেই বুঝতে পারবেন যে রাধারানীর সাথে কৃষ্ণের কেন এত ঘনিষ্ঠ সম্পর্ক, কেন কৃষ্ণ রাধারানীকে ছেড়ে থাকতে পারে না, কেন কৃষ্ণ সবসময় রাধারানী চিন্তা করে বা রাধারানী কৃষ্ণ চিন্তা করে, তখনই এটা বোঝা যাবে। কেমন? তো আমি আগে চিন্তা করলাম যে রাধারানী অষ্টমী অনেক কিছু আমরা শুনছি, ব্রত করতে হবে, নামের এত মাহাত্ম্য, কিন্তু রাধারানীকে সেটা যদি একটু না জানে তাহলে কি করে হবে, তাই না? তো আপনাদের সে প্রার্থনা করছি আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, রাধা অষ্টমীর দিনে অবশ্যই ভালোভাবে পালন করুন। তো আসুন আমরা শ্রীমতী রাধারানীর প্রণাম মন্ত্রের মাধ্যম দিয়ে, গুরু গৌরাঙ্গের প্রণাম মন্ত্রের মাধ্যম দিয়ে শ্রীমতী রাধারানীকে শাস্ত্রে কোথায় বর্ণনা করা আছে, কি বর্ণনা করা আছে সেটা আমরা জানবো। কেমন? নময়ং বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতী জয় পতাকা স্বামিনীতি নামিনে নম আচার্য পাদায় নিতায় কৃপা পদায়নে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। কেমন? হরে কৃষ্ণ। দেখুন, আমরা চৈতন্য চরিতামৃতে আদিলীলায় 4th অধ্যায়ের 56 নম্বর শ্লোকে বলা হয়েছে, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরে অন্যান্যতে বিলাস রস আস্বাদন করে। বলছেন, দেখুন কত সুন্দর ব্যাখ্যা করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। রাধা কৃষ্ণের প্রণয় ভগবানের হাল্লাদিনী শক্তির বিকার। শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ এক আত্মা হলেও তারা অনাদি কাল থেকে কোথায়, গোলকে পৃথক পৃথক দেহ ধারণ করে আছে। এটা তো আমরা ভাবতে পারি অনেক কিছু, তারা আদি মানে গোলক বৃন্দাবনে তারা একসঙ্গেই থাকছে। দেখুন বলছে, এখন সেই দুটি চিন্ময় দেহ পুনরায় একত্রে যুক্ত হয়ে চৈতন্য নামে প্রকট হয়েছেন। শ্রীমতী রাধারানীর এই ভাব কান্তিযুক্ত শ্রীকৃষ্ণ স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমি প্রণতি নিবেদন করি। তারপরে কি বলছে দেখুন, চৈতন্য আদি লীলায় 5 নম্বর শ্লোকে, শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ এক এবং অভিন্ন। বুঝতে পেরেছেন? কিন্তু তারা দুই পৃথক দেহ ধারণ করেছে, এইভাবে তারা পরস্পরের প্রেম রস আস্বাদন করেন। তারপরে দেখুন কত সুন্দর বলা হয়েছে, মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি। শ্রীমতী রাধারানী হচ্ছেন মহাভাবের মূর্ত প্রকাশ, তিনি হচ্ছেন সমস্ত গুণের আধার এবং কৃষ্ণ প্রেয়সীদের শিরোমণি। এটা চৈতন্য চরিত আদি 4th অধ্যায় 69 নম্বর শ্লোকে। এবার বলা হবে চৈতন্য আদি 4th অধ্যায়ের 71 নম্বর শ্লোক। কি বলছে দেখুন, কৃষ্ণ প্রেম ভাবিত যার চিত্তেন্দ্রিয় কায় কৃষ্ণ নিজ শক্তি রাধা কিরার সহায়। তার মন ইন্দ্রিয় দেহ কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ, তিনি শ্রীকৃষ্ণের নিজের শক্তি। তো তিনি শ্রীকৃষ্ণের লীলা বিলাসের সহায়িকা। বুঝতে পারছেন? তার মানে কৃষ্ণর থেকে কোনো আলাদা কিছুই নেই, তারই থেকে শক্তি, তারই থেকে অভিন্ন। তো সেই ব্যক্তি তার কথা চিন্তা বলতে কার চিন্তা করবে? তো এখানে আমরা কত সুন্দর বুঝতে পারছি, আরও সুন্দরভাবে বর্ণনা করেছে শুনুন। চৈতন্যের আদি খণ্ডে 4th অধ্যায় 68, 69, 71 সামনে বলা হয়েছে এবং 74, 75 নম্বর শ্লোকেও বলা হয়েছে, কৃষ্ণকান্তা গণ দেখি ত্রিবিধ প্রকার এক লক্ষ্মী গণ পুরে মহেশীগণ আর
বজঙ্গনা রূপ আর কান্তাগণ সার, শিরাধিকার হইতে কান্তাগণেরও বিস্তার। শ্রীকৃষ্ণের প্রিয় সহচরীরা তিনটে শ্রেণীর অন্তর্গত: লক্ষ্মীগণ, মহর্ষিগণ এবং ব্রজগোপিকাগণ। ব্রজগোপিকারা হচ্ছেন সর্বশ্রেষ্ঠা। শ্রীমতী রাধারানী থেকে এই সমস্ত কান্তাদের বিস্তার হয়েছে। এই যে আমরা বললাম লক্ষ্মীগণ, মহর্ষিগণ, ব্রজগোপিকাটা কার থেকে সৃষ্টি হয়েছে? শ্রীমতী রাধারানীকে। আর রাধারানীকে কে সৃষ্টি করেছেন? স্বয়ং ভগবান কৃষ্ণ। চতুর্থ আদিলীলায় 4th অধ্যায় 76 নম্বর শ্লোকে বলছে, দেখুন, অবতারে কৃষ্ণ জয়ছে করে অবতার, অংশিনী রাধা হইতে 3 গুণের বিস্তার। অবতারে শ্রীকৃষ্ণ থেকে যেভাবে সমস্ত অবতারদের বিস্তার হয়, তেমনই শ্রীমতী রাধারানী থেকে সমস্ত লক্ষ্মী, মহর্ষি ও ব্রজদেবীরা প্রকাশিত হন। 4th অধ্যায় 82 আদি লীলায় চৈতন্য চরিতামৃত। গোবিন্দানন্দিনী রাধা গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি। শ্রীমতী রাধারানী হচ্ছেন শ্রী গোবিন্দের আনন্দদায়িনী এবং তিনি গোবিন্দের মোহিনী। তিনি গোবিন্দের সর্বস্ব এবং সমস্ত কান্তাদের শিরোমণি। জগৎ মোহন কৃষ্ণ তার মোহিনী, অথেব সমস্তের পরা ঠাকুরানী। এটা হচ্ছে আদি লীলায় 4th স্কন্ধের 6 নম্বর শ্লোকে বলা হয়েছে। শ্রীকৃষ্ণ সমস্ত জগৎকে মোহিত করে, কিন্তু শ্রী রাধা সেই জগৎমোহন শ্রীকৃষ্ণকে মোহিত করেন। তাই তিনি সমস্ত দেবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠা। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, 2 বস্তু ভেদ নাই শাস্ত্র প্রমাণ। শ্রীমতী রাধারানী হচ্ছেন পূর্ণ শক্তি আর শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ শক্তিমান। তাই দুজনের মধ্যে কোনো ভেদ নেই, এই কথায় শাস্ত্রে প্রমাণিত। বুঝতে পেরেছেন? দুজনের মধ্যে কোনো তফাৎ নেই। কেন? ভগবান নিজে তাকে তার নিজের আহ্লাদিনী শক্তি হিসাবে প্রকাশিত করেছেন। তো এখানে আমরা বুঝতে পারছি, আমরা যত নিয়ে অনেকে অনেক কিছু রাধারানী ভাবে, এটা আমাদের অত্যন্ত ঘোর অপরাধ, পাপ। তা আমরা এরকম চিন্তা না করে যদি ভাবি আরে ভগবানের তৈরি, সে যা খুশি করুক, সেটা আমাদের চিন্তার করা উচিত না। আমাদের চিন্তা করা উচিত যে আমরা যেন তার শুদ্ধ সাত্ত্বিকভাবে তার সেবা করতে পারি। রাধা কৃষ্ণ হইছে সদা একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে 2 রূপ। এইভাবে রাধা ও কৃষ্ণ সর্বদা এক, তবুও লীলারস আস্বাদন করার জন্য তারা 2 ভিন্ন রূপ ধারণ করেন। বুঝতে পেরেছেন? তারা দুজন এক, কিন্তু লীলারস আস্বাদন করার জন্য তারা ভিন্ন রূপ ধারণ করেছেন। এটাও 14th আদি লীলায় 4th অধ্যায়ের 98 নম্বর শ্লোকে বলা হয়েছে। রাধিকা হয়েন কৃষ্ণের প্রণয় বিকার, স্বরূপ শক্তি আহ্লাদিনী নাম ও যাহার। শ্রীমতী রাধারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রণয় বিকার, তিনি আহ্লাদিনী নামক শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তি। আমি বললাম আগে আহ্লাদিনী শক্তি। আহ্লাদিনী করায় কৃষ্ণ আনন্দ আস্বাদন, আহ্লাদিনীর দ্বারে করে ভক্তের পোষণ। সেই আহ্লাদিনী শক্তি শ্রীকৃষ্ণকে আনন্দ আস্বাদন করায় এবং তার ভক্তদের পোষণ করেন। তো ভগবান তার সৃষ্টি করেছে কিসের জন্য? তিনি নিজেকে আনন্দ আস্বাদন করার জন্য এবং ভক্তদের কৃপা করার জন্য। তো বলার উদ্দেশ্য হলো আমরা জানতে পারলাম পুনরায় যে ভগবান কৃষ্ণ থেকে তিনি অভিন্ন, তেনার মধ্যে কোনো ভেদ নেই। ভগবান তাকে সৃষ্টি করেছে নিজেকে আনন্দ আস্বাদন করার জন্য এবং ভক্তকে কৃপা করার জন্য। এখানে বলেছেন যে রাধা কৃষ্ণ সর্বদা এক, তার লীলা আস্বাদন করার জন্য তিনি তাকে প্রকাশিত করেছেন। তাই আমরা এখন বুঝতে পারলাম এই চৈতন্য চরিতামৃতর আদি লীলায় 4th স্কন্ধের বিভিন্ন শ্লোক থেকে যে রাধারানী আসলে প্রকৃত পরিচয় কি, কেন তিনি আবির্ভূত হয়েছেন, তার কারণ কি, সেটাও আমরা জানতে পারলাম। কি কারণ? যে ভগবানকে আনন্দ বিধান করার জন্যে আর তার লীলা আস্বাদন করার জন্য। যেমন আমরা দেখি না যে জয় বিজয়কে কেন তৈরি করেছেন ভগবান কৃষ্ণ? তিনি বীর আস্বাদন করার জন্য। তো ভগবানও তার নিজের শক্তি দ্বারা, আহ্লাদিনী শক্তি দ্বারা তিনি একে সৃষ্টি করেছেন। কিসের জন্যে? যে তিনি আনন্দ আস্বাদন করবেন, বিভিন্ন লীলাবিলাস করবে, আর সেই লীলাবিলাস ভক্তরা শুনে দিব্য আনন্দ লাভ করে
তার কৃপা প্রাপ্ত হবে এবং তার সেবা করবে। নিতাই গৌর প্রেমানন্দে। তা আপনারা আর দেরি না করে রাধা অষ্টমী আপনারা পালন করুন, দুপুর পর্যন্ত উপবাস থাকুন। সবাইকে বলুন এই রাধা অষ্টমী করলে হাজার হাজার একাদশীর ফল লাভ করবেন এবং রাধারানীর কৃপা যদি আমরা লাভ করতে পারি, আমাদের আর কৃষ্ণের কৃপা দরকার নেই, কৃষ্ণ অটোমেটিক আমাদের সবাইকে কৃপা করবেন। এরপরের আমি ক্লাসে আপনাদের বলবো এই রাধা নাম যদি ঘুম থেকে উঠে করেন কী লাভ, জোরে জোরে কীর্তন করলে কী লাভ, তারপরে সেবা করলে কী লাভ, আমি অনেক কিছু আপনাদের কাছে বলবো। ছোট ছোট করে শর্ট ভিডিও আপনারা শুনবেন। কিন্তু এখন কি একটা সমস্যা দেখা দিচ্ছে, বাংলায় লিখতে যাচ্ছে, ইংলিশে এসে যাচ্ছে। তো আপনারা কথাগুলো শুনবেন, শোনাটা তো বাংলায়, টপিকটাই তো ইংলিশে এসে গেল, কিন্তু বাংলায় কথাটা হচ্ছে। আপনারা অবশ্যই শুনবেন, অন্যজনকে শেয়ার করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, কেমন? এবং সবাইকে বলবেন রাধারানী আপনাদের বিভিন্ন রকম চিন্তাভাবনা করার দরকার নেই, যে তৈরি করেছে তিনি সব কিছু করতে পারে, সেটা আমাদের বোঝার ক্ষমতার অনেক ঊর্ধ্বে। আমরা শুধু একটাই করব, তার লীলাগুলো আস্বাদন করে তার কাছে ফিরে যাওয়ার চেষ্টা করব। জয় শ্রীমতী রাধারানী কি, বর্ষানী বালি কি। এবং রাধা অষ্টমীর দিনে অবশ্যই রাধিকা অষ্টকম গাইবেন এবং সেদিন কি করবেন, দীপদান করবেন, কেমন? দীপদান করবেন এবং রাধিকা স্তুতি গাইবেন। আমি আগের ক্লাসে বলেছি রাধিকা স্তুতি, রাধিকার মহিমা, তারপর রাধিকার সৌন্দর্যের কথা বর্ণনা করেছি। তো আপনারা অবশ্যই সেই কথাগুলো পালন করবেন এবং দীপদান করবেন, কেমন? রাধিকা শরদ ইন্দু নিন্দি মুখ মণ্ডলী, এই যে শ্লোকটা আছে রাধিকা অষ্টকমে, এটা আপনারা সবাই গাইবেন, দীপদান করবেন, রাধারানীর কৃপা লাভ করবেন। আর রাধারানীর জন্য সুন্দর সুন্দর, আমি বলেছিলাম আগে ক্লাসে, সুন্দর সুন্দর কি করবেন, রন্ধন করবেন, পিঠা, মালপোয়া, পাটিসাপটা, এটা পছন্দ করে। তারপর কি বলেছিলাম, ফলের মধ্যে আতা, ফুলের মধ্যে জুঁই, করবি, তারপরে আমাদের কি বলে পদ্ম ফুল বলেছিলাম না? তো এগুলো ভগবানকে অর্পণ তো করবেন, আর রাধারানীতে তারপরে পাবেই। তো আপনারা এইভাবে সেবা করুন, মনুষ্য জীবনকে ধন্য করুন। হরে কৃষ্ণ।